محمد وعلى آل سيدنا أرى محبة جبان كل قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بأدب رسول جرى আশিকে রাসূল হইছে যারা নবী তাদের ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নূরের নবী নেই যে আপনার তুলনা ও গো নবী নূরের নবী নেই যে আপনার সমতুল সৃষ্টি কুলের শ্রেষ্ঠ আপনি আল্লাহ তাআলার প্রেমের ফুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد حسبي ربي ما في قلبي غير الله حسبي محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ গুজার করছি যে আল্লাহ আপনাকে আমাকে মুহররম মাসের চতুর্থ খুতবায় চতুর্থ জুমআয় আল্লাহ আমাদেরকে মসজিদে আসার 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করা যে সুযোগ মহান রব্বে কারীম দান করেছেন সেই মহান মুনিবের দরবারে সকলেই শুকরিয়া দান আওয়াজ করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জবান বলে উঁচু আওয়াজে আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহ আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত
দুকুলের বাদশাহ, দুকুলের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা শরীফ পাঠ করতে পেরেছি। সেই জন্য আবারও মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই দইতলা নূরে মদিনা যায় মসজিদের মুসল্লিনে কেরাম, আপনারা সকলে অবগত আছেন আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর শানের বিরুদ্ধে যে বা যাহারাই কটূক্তি করেছে, আল্লাহ তাদেরকে যুগে 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 শাস্তি দিয়েছে। আর নবী বেয়াদবি রাসূলকে চিনবে না, আশিকে রাসূলকে নবী বুকে টেনে নেবেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাগল ছিলেন, ইসলামের প্রথম খলিফা ছিলেন, নবীজির শৈশবের সাথী ছিলেন, নবীজির নিজ কন্যাকে বিয়ে করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর রাসূলের প্রতি যে তাজিম দেখিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাজিম তাকরীম দেখিয়েছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যে তাজিম তাকরীম দেখিয়েছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যে তাজিম তাকরীম দেখিয়েছেন, এইভাবে যুগ 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 ধরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ব্যক্তিগণ কেউই নবীর বিরুদ্ধে কথা বলে নাই। কথা বলে ঠিক কিনা? নবীর শানের বিরুদ্ধে কটূক্তি করে নাই, নবীজিকে কষ্ট দেওয়ার মতন ভাষা, এই ভাষায় তারা কথা বলেন নাই। কিন্তু নবীজির যুগেও নবীকে গালিগালাজ করত, নবীজির যুগেও নবীকে কি করত? গালিগালাজ করত। তাহলে বোঝা যায় ওই গালিগালাজ করবেন না ব্যক্তি আজকে নতুন না, তারা আগের থেকে, ঠিক কিনা বলেন? জবান বলে বলবেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় এখনো আমরা শুনতে পাই নবীজির শানের বিরুদ্ধে তারা কথা বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দা, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো, ডাকো, সেইভাবে আমার বন্ধু হাবিবুল্লাহকে দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছেন। সূরা তাওবায় আল্লাহ বলেন, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা নবীর শান, নবীজিকে, আল্লাহকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে যে আযাব আছে, এই ফয়সালা কে করেছে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। এই আযাবটা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের অন্তর দ্বারা, মুখ দ্বারা, মুখের ভাষা দ্বারা তোমার কর্মে আমরা কি নবীজির সাথে বেয়াদবি করব? আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, বেয়াদবি করব? যারা অন্তর দিয়ে, কর্ম দিয়ে, অন্তর কর্ম, আপনার
তিনটি কথায় অন্তর দিয়ে কথা দিয়ে যারা নবীকে কষ্ট দেয় তাদের শাস্তি দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله رب العالمين বলেন, হে বান্দাগণ, লা তারফাউ, তোমরা উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে, তোমাদের কণ্ঠকে নবীর কণ্ঠের চেয়ে উঁচু করো না। নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচু করে কথা বলো না। নবীর শানে বিয়াদবি করো না, নবীর শানে কটূক্তি করো না। যদি তোমরা আমার বন্ধুর শানে কটূক্তি করো, বিয়াদবি করো, আচরণ করো, আমি আল্লাহ বলছি তোমাদের আমলগুলি বরবাদ করে দিব। নবীর সাথে বিয়াদবিমূলক কথা, নবীর সাথে নবীর শানের উপরে কটূক্তি করা, এই কাজগুলি যারা করবে আমার আল্লাহ তার আমলগুলি নিষ্ফল করে দিবে বলেছেন কে? তখন এই জবান বলবেন, কে বলেছেন? নবীর সাথে বিয়াদবি করে, নবীর সাথে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে যে আমলে আমরা করি, কোন আমল আল্লাহ কাজে নিবে না, নিষ্ফল বানিয়ে দিবে। ফতোয়া কার? সকলে জবান করে বলেন না, কার ফতোয়া? এবার হাদিস শরীফে আমরা যাই, সকলে আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে আছো আমার সাহাবীর মধ্যে কাআব ইবনে আশরাফকে হত্যা করবে? কাআব ইবনে আশরাফকে হত্যা করার মতন কে আছে? একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি কাআব ইবনে আশরাফকে হত্যা করতে। নবীজি বলেন, কেন না? এই কাআব ইবনে আশরাফ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। যে সাহাবী দাঁড়িয়ে ছিলেন, প্রস্তুত ছিলেন কাআব ইবনে আশরাফকে হত্যা করবেন, ওই সাহাবীর নাম মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমি তাকে হত্যা করি? নবীজি বলেন, নাম, আমি চাই তাকে হত্যা করো। মুহাম্মদ ইবনে মাসলামা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমাকে কিছু প্রতারণামূলক কথা বলার অনুমতি দিন। প্রতারণামূলক কথা বলার অনুমতি আমাকে দিন। নবীজি বলতেছেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। মুহাম্মদ ইবনে মাসলামা নবীর বিরুদ্ধে কটূক্তিকারী, নবীর শান কটূক্তিকারী ব্যক্তিকে দুইজন হত্যা করার জন্য দুইজন সাথে নিলেন। উনি যাইতেছেন, যাইয়া দেখে কাআব ইবনে আশরাফ তিনাকে ধরলেন, ধরে হত্যা করলেন। হত্যা করে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কথা রেখেছি, আপনার দুশমনকে আমি কতল করে ফেলেছি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীজির জীবন দশায় নবী নিজে বলতেছেন,
যে আমার বিরুদ্ধে যে কটূক্তি করে আমাকে এবং আমার আল্লাহকে যে কষ্ট দেয় তাকে তুমি কি করো, হত্যা করো। এই কথাটা নবীর বিরুদ্ধে কথা বলার কারণে অপরাধীকে হত্যা করা, এটা নবীর যুগ থেকেই পেয়ে আসছে। সুবহানাল্লাহ। আর চার মাযহাবের ইমামগণের একমত, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে, নবীর শানের বিরুদ্ধে, নবীর শানে কটূক্তি করবে, ওই ব্যক্তিকে হত্যা করা চার মাযহাবের একমত। কোন ইমাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কামলিওয়ালা নবী রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজেই আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ালা মানুষকে হত্যা করার অনুমতি দিয়েছেন। এক নম্বর হাদিস শুনাইলাম। দুই নম্বর হাদিস হলো নবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন হযরতে বাররা ইবনে আযিব থেকে বর্ণিত হাদিস কানা, তিনি বলতেন নবীজি কয়েকজন আনসারীকে আবু রাফে নামক ইহুদীর নিকট পাঠাইলেন। আবু রাফে নামটা কি? আবু রাফে ইহুদি, তার নিকট পাঠাইলেন এবং তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আতিককে আমির বানিয়ে নিয়োগ করলেন। কেননা এই আবু রাফে নামক ইহুদি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিত। নাউজুবিল্লাহ বলেন, জোরে বললেন নাউজুবিল্লাহ। আপনারা কি যারা নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর শানের বিরুদ্ধে কথা বলেন, তাদের পক্ষে থাকতে চান? কথা বললেন মুসলমান। যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে নবীর শানকে হ্রাস করতে চায়, কমাতে চায়, নবীর শানের বিরুদ্ধে কথা বলতে চায়, ওই সমস্ত ব্যক্তির পক্ষে আপনারা আছেন? জবান করে আপনারা আছেন? আবু রাফের নিকট কামলি বলা নবী তিনি কয়েকজন আনসারী পাঠালেন। তাদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে আতিককে আমির বানিয়ে নিয়োগ করলেন। নিয়োগ করার পরে এবার বলতেছেন, এই আবু রাফে আমাকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, তাকে তোমরা হত্যা করো। এই আবু রাফে এই ব্যক্তিকে হত্যার জন্য আব্দুল্লাহ ইবনে আতিকের নেতৃত্বে তিনি চলে গেলেন মারার জন্য। যাইতে 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 হেজাজ ভূমিতে একটি দুর্গ আছে, ওই দুর্গের ভিতরে আবু রাফে বসবাস করে। আবু রাফে বসবাস কথা বুঝতেছেন? কথা শুনতেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা হেজাজ ভূমিতে দুর্গের ভিতর তিনি যাবেন। তার সাথে যে লোকগুলি ছিল তাদেরকে বললেন, তোমরা এখানে বসো। এই স্থানে বসে তখন আমি চললাম। উনি একা একা হেজাজ ভূমির দুর্গের ভিতরে, যেই দুর্গে আবু রাফে বসবাস করে, এই দুর্গের কাছে যাইয়া গেট লোককে বললেন, মানে তার লোককে বললেন, তাকে কৌশল করে কথা বলে ভিতরে ঢুকে করলেন। ভিতরে ঢুকে দেখতে পাই অন্ধকার একটা রুম দেখা যায়। অন্ধকার রুমের মধ্যে আবু রাফে ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, অন্ধকার রুমে কোন অংশে আবু রাফে শুয়ে আছেন আমি বুঝতে পারলাম না, আমি চিনতে পারতেছি না। এবং এই সময় আমি ডাক দিলাম, আবু রাফে। এই কথা বলে ডাক দেওয়ার পরে আবু রাফে বলে, কে আমাকে ডাকছো? আমার ভাইয়েরা অন্ধকার যদি কাউকে ডাক দিলে, যদি কাউকে না চেনা যায়, ডাক দেওয়ার পরে কথা বললে আপনি বুঝতে পারবেন কি পারবেন না? ওই স্থানে সে শুয়ে আছে, বুঝতে পারবেন না? বুঝতে পারবেন কি না? বলে কথা বলেন, বুঝতে পারবেন। আবু রাফেকে ডাক দিলেন। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার পরে বুঝতে পারলেন ওই জায়গার মধ্যে সে শুয়ে আছে।
আস্তে করে তার হাতে তরবারি দিয়ে তাকে একটা গুতা মারলেন, একটা আঘাত করে দেহ থেকে মাথা উচ্ছেদ করে ফেললেন। আর এখান থেকে বের হয়ে এসে বলতেছেন, ও আমার সাথীরা চলো চলো চলো, আমার আল্লাহ তোমাকে কষ্ট দেন বলে আবু রাফাকে হত্যা করেছে। তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মতো কেউ নাই, ঠিক কিনা? সবাই বলে কোন ঠিক কিনা? নবীর মতন কেউ আছে না? নবীর মতন না? নবী আমাদের মতন? আমাদের মতো না, নবী আমাদের মতো না, নবী নবীর মতন। তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। নবী কার মতো? নবী নবীজির মতো। তুলে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মতো কেউ নাই। নবীর কণ্ঠে চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা বন্ধুরা মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন। দুইটা হাদিস বললাম নবীজিকে গালি দেওয়ার কারণে নবীজি নিজেই বলেছেন তাকে হত্যা করো। মনে আছে? মনে আছে নি আপনাদের? এবার 3 নাম্বার হাদিস শুনেন। ওই ব্যক্তির নাম হলো, ওই ব্যক্তির riwayat করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন খ্রিস্টান ব্যক্তি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, পাঠ করলেন। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করার পরে তাকে নবীজির ওহী লেখার অনুমতি দেওয়া হলো। তিনি ওহী লিখতেন। কি লিখতেন? ওহী লিখতেন। খ্রিস্টান ব্যক্তি মুসলমান হওয়ার পরে সূরা আলে ইমরান এবং সূরা বাকারা তেলাওয়াতের পরে তাকে ওহী লেখার অনুমতি দেওয়া হলো। কিছুদিন ওহী লিখলেন। ওহী লেখার পরে সে আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। কি হয়ে গেল? খ্রিস্টান হয়ে গেল। ওই খ্রিস্টান ব্যক্তিটা মানুষের মাঝে বলে বেড়ায় যে আমি নবীকে যা লিখে দিতাম তাই তিনি বলতে পারতেন, তার থেকে বেশি জানতেন না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বিয়াদবি! কত বড় বিয়াদবি যে আমি ওহী লিখতাম, ওহী লিখে যা দিতাম নবীজিকে তা বলতেন, তার থেকে বেশি বলতে পারতেন না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলাতে কি নবীজি কষ্ট পাইছে না? আর কথা বলেন না, নবী কষ্ট পাইছে না? নবী কষ্ট পাই নাই? আপনি যদি আমাকে পিয়ন বলে গালি দেন, আমি রাগ হবো না? রাগ হবো না? আমি যদি বলি শহীদার বেটা, আপনি বলবেন তুমি শহীদার, রাগ হবেন না? আমাকে পিয়ন বলে আমি রাগ হবো, আপনাকে শহীদার বলে রাগ হবেন। নবীর বেলায় আপনি যখন পিয়ন বলবেন, কটূক্তি করবেন, তখন কি নবী রাগ করতে পারে না? আরে তুমি কথা বলেন না কেন? নবী কষ্ট দিতে পারে না? নবীকে কষ্ট দেওয়া মানে আপনাকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া মানে জাহান্নাম তুমি অবধারিত করে নেওয়া। ঠিক কিনা বলেন? ইহুদি ব্যক্তি বলে বেড়াইতেছে যে আমি যা লিখে দিতাম
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি তাই বলতে পারতেন, বেশি কিছু বলতে পারতেন না। এই কথা বলে বেড়াইতেন, নবীজি শুনলেন, নবীজি কষ্ট পেলেন। কিছুদিন পর তার ইন্তিকাল হলো। কি হলো? তার ইন্তিকাল হলো। ইন্তিকাল হওয়ার পরে তার দলের লোকেরা তাকে মাটিতে শোয় কবরস্থ করলেন। কবরস্থ করার পরে পরের দিন ওই ব্যক্তিরা দেখতেছে মাটি থেকে ওই ব্যক্তির লাশ পুকুরে তুলিয়া ফেলে রেখেছে। ইহুদ খ্রিস্টান ব্যক্তিরা বলতেছে মুসলমানরা অত খারাপ, যারা নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা অত খারাপ। আমরা আমাদের বাড়িকে দাফন করছি, এই কবর থেকে তুলিয়া উপরে ফেলে রাখছে। দ্বিতীয় দিন আবার তিনারা গর্ত করে আবার দাফন করে চলে গেলেন। দ্বিতীয় দিন সকালে আবার গিয়ে দেখেন আবারও মাটি থেকে তার লাশ উপরে তুলে দূরে ফেলে রেখেছে। তৃতীয় দিন বলতেছে আজকে আমরা দেখব। গভীর খনন করলেন, গভীর খনন করে লাশ রেখে চলে গেলেন এবং দেখতে পাইলেন আজকে কে তার লাশ উপরে তুলে। দেখা গেল কেউ উপরে তুলে না, অটোমেটিক সিস্টেমে তার লাশ জমিন থেকে উপরে উঠে তুলে ফেলে দেয়। তুলে সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন? আমি আবারও প্রথমে বলছি, ইহুদি খ্রিস্টান ব্যক্তি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন। তারপর তিনি ওহী লেখার অনুমতি পেলেন। ওহী লিখতে লিখতে একদিন আবার সে এই মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে চলে গেলেন এবং মানুষের মাঝে বলতে শুরু করলো যে আমি যা লিখে দিতাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি তাই বলতেন, তারা বেশি বলতে পারতেন না। ওই ব্যক্তি ইন্তিকালের পরে তার একদিন কবরে রাখার পরে পরের দিন তার কবর থেকে মাটি লাঠি মেরে উপরে ফেলে দেয়। দ্বিতীয় দিন আবারও তাকে রাখলেন গর্তে, আবারও মাটি তাকে লাঠি মেরে উপরে ফেলে দেয়। তৃতীয় দিন গভীর খনন করে আবারও তাকে রাখা হয়। তারপর ওই তৃতীয় দিনও তাকে মাটি নিচ থেকে লাঠি দিয়ে উপরে ফেলে দেওয়া হয়। তার কারণ কি জানতে পারছেন? তার কারণ হলো নবীজির সাথে যারা বিয়াদবি করে, নবীজির সামনে যারা কুটুক্তি করে, তাদের তাই কবরও নাই। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? নবীর সামনে কুটুক্তিকারী ব্যক্তি কবরেও তার জায়গা নাই। ঠিক কিনা বলে? জানতে চাই আমরা কি নবীজির সামনে কটূক্তি করব, নবীর মহব্বতে বলে থাকবো? জোরে বলেন না, কি করব? যদি মহব্বত করতে না পারেন বিয়াদবি করিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আল্লাহুম্মা محمد وعلى হাসান শহীদ জহুরেতে হুসেন কারবালায়, বলেন হাসান শহীদ জহুরেতে হুসেন কারবালায়, নানা জানকা দিতেছেন নূরের মদিনা, বলেন নানা জানকা দিতেছেন নূরানি রওজায়, বলেন হাসান শহীদ জহুরেতে হুসেন কারবালায়, নানা জানকা দিতেছেন নূরানি রওজায়, বলেন নানা জানকা দিতেছেন নূরানি রওজায়। হাসান হুসাইন নাতি দুইজন নূরের নবীর অতি আপন। ঠিক কিনা বলেন? হাসান হুসাইন নাতি দুইজন নূরের নবীর অতি আপন, অহরহর চুমুকেতে জাহাদের গলায়, অহরহর চুমুকেতে জাহাদের গলায়, লালিত পালিত করছেন আম্মা ফাতেমায়, বলেন লালিত পালিত করছেন আম্মা ফাতেমায়, হাসান শহীদ জহুরেতে হুসেন কারবালায়, হাসান শহীদ জহুরেতে হুসাইন
হুসাইন কারবালা নানা জাগা দিতে সারা নুরানি রোজায় নবী নুরানি রোজায় আলী আসগর পানি পাইনা কাকা পাখিরে বাধা দেয় না আলী আসগর পানি পাইনা কাকা পাখিরে বাধা দেয় না তীরে লাগাতে এই মাসুমকে শহীদ করে দেয় তীরে লাগাতে ওই মাসুমকে শহীদ করে দেয় জাহান্নামে যাবে তোরা পড়ছি নির্দিদায় জাহান্নামে যাবি তোরা পড়ছি নির্দিদায় আয় হাসান হাসান শহীদ জহুরেতে হুসাইন কারবালা আল্লাহুম্মা مدى